আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁকরোলের চপ তৈরি করার জন্য কাঁকরোল নিয়ে নিয়েছি এবং কাঁকরোলগুলো ছিলে তারপরে কেটে নিয়েছি। যে কোনো শেপে কেটে নেওয়া যাবে। আর ভিতরের বীজগুলো আমি ফেলে দেওয়ার চেষ্টা করেছি। এ পর্যায়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং মরিচ গুঁড়ো দুটোই আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করছি লবণ। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি 3 চা চামচ পরিমাণ হবে। এবার আমি মাখিয়ে নিয়েছি, মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এখন আমি বেসনটা প্রস্তুত করতে চলে এসেছি। এর ভিতর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো হাফ চামচ পরিমাণ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হবে। আর দিয়ে দিব এর ভেতরে মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিবেন লবণ আপনারাও। শুকনো উপকরণগুলো একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কমপ্লিট হয়ে গেলে এর ভেতরে আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ঘনত্বটা কতটুকু হবে দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ভাজতে চলে আসলাম। ভাজার জন্য তেল দিয়ে তার ভিতরে আমি কাঁকরোলগুলো বেসনে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে। লো মিডিয়ামে রেখে আমি প্রত্যেকটা কাঁকরোল এভাবে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা কমপ্লিট হয়ে গেলে আবার উল্টিয়ে অন্য পাশটা ভেজে নিব। এই কালারটা যখন চলে আসবে ব্রাউন কালারে তখন সেটা আমি তুলে নিব। এবং মিডিয়াম লো আছে ভাজার কারণ হচ্ছে নয়তো কাঁকরোলটা কিন্তু পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। সবাইকে আবার আসসালামু আলাইকুম।